পরশু থেকে ১,১২০০ টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডারে। ২,১২,০০,০০০ মানুষ লক্ষ্মীর ভান্ডার পান। এর জন্য সরকারের বছরে ২৫,০০০ কোটি টাকা খরচ। ৩ বছরে ৭০-৭৫ কোটি টাকার হিসেব হচ্ছে। এর মধ্যে ১০ পয়সাও কোনো অবদান নেই। কেন্দ্রীয় সরকার ১০ বছর ধরে বাংলাকে শুধু শোষণ করেছে। লক্ষ্মীর ভান্ডারে সরকার কত টাকা খরচ করেছে তারই হিসেব দিলেন অভিষেক। কি বলছেন তিনি শোনাবো। আমি পরশুদিন থেকে মায়েরা শুনে রাখুন, লক্ষ্মীর ভান্ডার সাধারণ মানুষ, যারা সাধারণ শ্রেণী সম্প্রদায়ের মানুষ, যারা মাসে ৫০০ টাকা আর বছরে ৬,০০০ টাকা পেতেন, পরশুদিন ১ এপ্রিল থেকে আপনারা মাসে ১,০০০ আর বছরে ১২,০০০ টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডারে। তপশিলি জাতি, উপজাতি, তালিকাভুক্ত মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা যারা মাসে ১,০০০ আর বছরে ১২,০০০ পেতেন, তারা এখন মাসে ১২০০ আর বছরে ১৪,৪০০ পাবেন আগামী ১ এপ্রিল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে ২,১২,০০,০০০ মায়েদের, দিদিদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আপনারা জানেন এই লক্ষ্মীর ভান্ডার দিতে কত টাকা সরকারের খরচা হয় প্রতি বছর? প্রতি বছর ২,১২,০০,০০০ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার খরচা করছে ২৫,০০০ কোটি টাকা। ২৫,০০০ কোটি টাকা ৩ বছরে কত খরচা করেছে? ৭০ থেকে ৭৫,০০০ কোটি টাকা। এর মধ্যে ১০ পয়সার অবদান কেন্দ্র সরকার বা মোদী সরকারের নেই। যারা আছে দিনের কথা বলেছিল, নিজেকে জিজ্ঞেস করুন ২০১৪ সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে জিনিসপত্রের দাম কোথায় ছিল আর আজকে কোথায়? ৪০০ টাকার রান্নার গ্যাস আজকে ১১০০ টাকা, ৫০ টাকার পেট্রোল আজকে ১০০ টাকা, ৩ টাকার ডিম আজকে ৭ টাকা, ১১০ টাকার চা পাতা আজকে ২৮০ টাকা, ৭০ টাকার রসুন আজকে ৪৩০ টাকা কেজি, ৪০ টাকার ডাল, মুগ মসুরের ডাল হলে এখন ১২৪-১২৮ টাকা কেজি। এই হচ্ছে ১০০ দিনের, এই হচ্ছে নরেন্দ্র মোদীর ১০ বছরের উন্নয়নের নমুনা। আমি আপনাদের বলবো, চোখে দেখে বিচার করুন এই মোদী সরকার ১০ বছর ধরে কিভাবে বাংলাকে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত করে রেখেছে। এছাড়াও তিনি বলেন যে ডায়মন্ড হারবার আমার নিজের কেন্দ্র, এটা তার পাশে, তাই মথুরাপুরের সার্বিক উন্নয়নের দায়ও আমার দায়িত্ব উন্নয়ন করার। আমি যেভাবে ডায়মন্ড হারবারে ভালোবাসা পেয়েছি, মথুরাপুরেও পেয়েছি। এটা আমার দায়িত্ব, দায়বদ্ধতা। আপনাদের ঋণ কাজের মাধ্যমে ফিরিয়ে দেব। বিপদে আপদে তৃণমূল আপনাদের পাশে ছিল, থাকবে, আছে। বিজেপি ২০১৯-এ এসেছিল, ২০২১-এ এসেছিল, আর আমাদের কর্মীরা সারাক্ষণ পাশে থাকে। আগামী ভোটে যারা পাশে ছিল, অর্থাৎ আগামী ভোটে যারা পাশে থাকবে, তাদের কথা মাথায় রেখেই তো ভোট দেবেন। আগে আপনারা উন্নয়নকে মাথায় রেখে ভোট দিয়েছিলেন, তাই এবারও উন্নয়নকে মাথায় রেখেই ভোট দেবেন। কি বলছেন অভিষেক, শোনাবো। ডায়মন্ড হারবার যেমন আমার নিজের লোকসভা কেন্দ্র, আজকে এই সভা থেকে মথুরাপুরের সার্বিক দায়, উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এই কথাটা আপনাদের বলে দিয়ে গেলাম। মথুরাপুরের সার্বিক উন্নয়ন আমার দায়িত্ব। আমি যেভাবে ডায়মন্ড হারবারের মানুষের কাছে ভালোবাসা পেয়েছি, আমি একইভাবে মথুরাপুরের মায়েদের, দিদিদের, বৌদিদের, ভাইদের কাছে ভালোবাসা পেয়েছি। তাই এটা আমার কর্তব্য, দায়, দায়িত্ব, দায়বদ্ধতা আপনাদের এই কৃতজ্ঞতার ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করে আপনাদের ভালোবাসা আমরা কাজের মাধ্যমে ফিরিয়ে দেব। কিন্তু আগামী ১ তারিখের নির্বাচনে এখনো ২ মাস সময় রয়েছে। আমি বলবো প্রত্যেকটা বুথে, অঞ্চলে, আমাদের এলাকায়, গ্রামে, শহরতলিতে আমাদের মানুষকে বোঝাতে হবে যে চোখে দেখে সিদ্ধান্ত নিন, কানে শুনে নয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।